আসসালামু আলাইকুম বন্ধুরা। এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। আর মাত্র 2 দিন বাকি তোমাদের পরীক্ষার। এখন বলা হয়েছে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা লিখিত বা তত্ত্বীয় অংশ শেষ হবে 13ই মে। আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে 15ই মে। এরপরে 22শে মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষাকে ঘিরে নানামুখী চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল সিআর আবরার। গত 16ই মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় শিক্ষা উপদেষ্টা একথা বলেন। নানামুখী চ্যালেঞ্জ সামনে রেখে আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের নানান পদক্ষেপ নিয়েছেন সরকার, শিক্ষা বোর্ড সহ সংশ্লিষ্টরা। তারই অংশ হিসেবে একগুচ্ছ নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরিবর্তে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে 144 ধারা জারি, ফটোকপি মেশিন বন্ধ রাখা এবং লিখিত পরীক্ষা চলাকালীন টানা 34 দিন সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকার নির্দেশনা রয়েছে। পরিপত্রে থাকা একগুচ্ছ নির্দেশনা: পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে সব পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময়ে 30 মিনিটের পর পরীক্ষা কেন্দ্রে এলে রেজিস্ট্রার নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে। বিলম্বে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্রের কেন্দ্র সচিব সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করবে। তবে পরীক্ষা শুরুর 30 মিনিট পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ বা পরীক্ষা গ্রহণের অনুমতি প্রদান করা যাবে না। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মুঠোফোন ও মুঠোফোনের সুবিধাযুক্ত ঘড়ি, কলম বা অনুমোদিত ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারকারী সুবিধাবিহীন একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন। অনুমোদিত ফোন, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। ট্রেজারি থানার নিরাপত্তা হেফাজত হতে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহনের কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী কোনো মুঠোফোন ব্যবহার করতে পারবেন